আপনাদের সকলকে দোহাত জোর করে নমস্কার জানাই। আমি সেই রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। দেখবেন 40 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, 75 বছর হোক, পুরুষ বা মহিলা প্রায়ই দেখবেন তাদের কারো কোমর ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো পা ব্যথা। আমার কাছে যেমন 2-1 দিন আগে একজন ফোন করেছে, ওনার বয়স হচ্ছে 65 বছর। উনি বলছে, দাদা আমি উঠতে পারছি না, পা আমার সবসময় জ্বালা যন্ত্রণা করে, পা আমার সবসময় জ্বালা যন্ত্রণা করে, হাঁটতে পারছি না, আমার সুগার অনেক বেশি। এইসব ঘটনা কিন্তু প্রতিটি মানুষের জীবনে আসে। তার কারণ হচ্ছে আমাদের যখন 60, 65, 70 বছর হয়ে যায়, আগেকার দিনের একটা লোক যেমন 110 বছর, 105 বছর, 108 বছর, 102 বছর বাঁচত। এখন আমাদের সবারই ভাবা উচিত, হে ঈশ্বর, আমি যেন চলতে ফিরতে যেন আমার মৃত্যু হয়, আমি যেন বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকি না। আপনারা এরকম অনেকেই দেখবেন, ঠাকুমা দিদিমা বাড়িতে বহুত দিন থেকে পড়ে আছে, 6 মাস 1 বছর থেকে পড়ে আছে, কারো প্যারালাইসিস আছে, বহুত কিছু আছে, পড়ে আছে। তখন তাদের সন্তানরাই কি বলে জানেন? হে ঈশ্বর, তুমি তাড়াতাড়ি এনাকে নিয়ে নাও, মুক্তি দাও। তার মানে কি তারা ফেড আপ হয়ে গেছে, বিছানায় পায়খানা করছে, বিছানায় প্রস্রাব করছে, তারা আর পারছে না। কিন্তু ওই দুজন যাদের এরকম হয়েছে, তারাই কিন্তু একদিন তাদের কোলে পিঠে মানুষ করেছে, না খাইয়ে মানুষ করেছে। তারা আজকাল বলছে, ঈশ্বর এনাকে উঠিয়ে নাও, এনার এত কষ্ট সহ্য হচ্ছে না। আরে ভাই, কষ্ট তো পাচ্ছে উনি, তোমাদের কষ্ট কিসের? তোমরা চাইছো যে এই পাপ যেন আমাদের বিদায় হয়ে যায়, এটাই ভাবে সবাই। কিন্তু একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ভুগতে হবেই। যে যেমন কর্ম করবে ভুগতে কিন্তু হবেই। আমরা দর্পণ বলি, মানে আয়না বলি, আয়না, দর্পণ। সবাই মিথ্যা কথা বলবে, সবাই ছলচাতুরি করবে, কিন্তু দর্পণ, আয়না কিন্তু মিথ্যা কথা বলবে না। আয়নার সামনে যেয়ে যদি বলি, তুমি আমাকে দেখতে ভালো লাগে, এরকম কিছু করে দাও, তাহলে আপনাকে তো মেকআপ করতে হবে। আয়নাকে আপনি যা দেখাবেন, যার সঙ্গে যেরকম ব্যবহার করবেন, যেরকম চলবেন, উপর থেকে কিন্তু একজন ঠিক দেখতে পাচ্ছে আপনাকে, কিন্তু ঠিক একই রকমভাবে আপনারও কিন্তু হবে। আবার অনেকে দেখবেন বহুদিন অসুস্থ হয়ে আছে, বাড়ির লোক তার কি করছে মৃত্যুর জন্য, আপনারা হয়তো জানেন কিনা, গয়াতে আগে বেঁচে থাকতে গয়াতে আগে পিণ্ডি দিয়ে আসছে, কিংবা কোনো ঘাটে যে পিণ্ডি দিচ্ছে। ইনি এত অসুস্থ, কার থেকে কোনো হয়তো পুরোহিত মশা বলেছে, ইনি হয়তো এনাকে আগে আপনার শ্রাদ্ধ করুন বা পিণ্ডি দিন, তাহলে ইনি মরে যাবে। এই সমাজে আমরা বাস করছি। যখন মানুষটি একদম বৃদ্ধ হয়ে যাচ্ছে, তার কোনো সংসারে দাম নাই, কোনো তার প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন, এই আমরা সবাই ভাবছি। কিন্তু এটা আমরা সবাই ভুল করছি। যারা ভাবছি আমরা খুবই ভুল করছি। যারা এটা করছে তাদের তো ভাবা উচিত, আমার বৃদ্ধ বয়সে, বার্ধক্য বয়সে আমারই বা কেমন হবে? আমার যদি এর থেকেও খারাপ কিছু হয়, তাহলে আমার ছেলে পেলে নাতি এরাও কি আমার জন্য এরকমই করবে? হ্যাঁ করবে, অবশ্যই করবে। কারণ আপনি তো একজনের জন্য করছেন, আপনার জন্য কেন করবে না? কেন করবে না বলুন? তাই বয়স্ক যারা আছে তাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। হয়তো আপনাদের কষ্ট, বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, উল্টাপাল্টা বকছে, বারে বারে খেতে চাইছে, এটা অধৈর্য লাগছে আপনাদের। তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তারা বেশি দিন টিকবে না, ঠিক চলে যাবে। এখানে আমরা থাকতে কেউ আসেনি, থাকতে আমরা এই মায়ের সংসারে কেউ আসেনি। আমাদের একদিন সব ছেড়ে চলে যেতে হবে। আমার বলে কোনো কিছু আমরা ভাববো না, কিছুতেই ভাববো না। এই মনোভাবটা যদি আমাদের সবার মধ্যে আসে, তাহলে দেখবেন আমাদের মানসিকতা পরিবর্তন হবে। সেই জন্য মাঝে মাঝে আমাদের নদীর ধারে বসা দরকার, যেখানে মানুষকে পোড়ায় সেই দূর থেকে আমাদের বসে থাকা দরকার। বেশি না, 5 মিনিট 10 মিনিট।
আমাদের বিবেক চেতনা হয়ে যাবে যে আমরা কি করছি, এই জগতে তো কিছুই নাই, আজ মরলে কালকে দুদিন হয়ে যাবে, সব পড়ে থাকবে। যাক, অনেক বলা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বাস্তব বিচার করে থাকি। আপনাদের যেটা প্রয়োজন পড়বে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে করজোরে নমস্কার জানাই।